জেলাগুলোতে যদি যান, কৃষক ভাইরা কিন্তু অনেক কষ্ট করে সারা বছর 3 বার ফসল সবাই ফলায়। মাঝখানে যে 15 দিন 20 দিন গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যেও সবজি চাষ করে, কুমড়া চাষ করে। আমরা আপনাদের কাছ থেকে এরকম চাই। আমাদের আসলে এখানে তো কোনো শিল্প নাই। কোনো শিল্প আছে না, শিল্প প্রতিষ্ঠান নাই, গার্মেন্টস নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই। আমাদের আছে একটাই জমি। এই জমি চাষ করেই কিন্তু আমাদেরকে উন্নত হতে হবে, সমৃদ্ধ হতে হবে। তাহলে দেখেন, আমাদের কিন্তু বড় মাপের যারা অফিসার আছে আজকে সবাই আসে। আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় আপনাদের প্রিয়, উনি আছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সব কাজ ফেলে দিয়ে চলে আসছেন। আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়, এছাড়াও আরও কর্মকর্তারা সব কাজ ফেলে দিয়ে আপনাদের জন্য আসছে। কিন্তু আপনাদের ব্যাপারে কিন্তু আমরা সবসময় আন্তরিক। আমাদের কৃষকদের জন্য কৃষি বান্ধব সরকার, যে যখন যে সরকারই আসুক সেই কিন্তু সব সরকার কিন্তু কৃষিকে প্রাধান্য দিচ্ছে। এই কৃষির জন্য এত কিছু, এত ব্যয়, এত প্রচেষ্টা, সেটা সার্থক হবে আপনাদের দ্বারা। আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, কিন্তু ফসল ফলাতে পারবো না। ফসল উৎপাদন করার সম্পূর্ণ দায়িত্ব বা সম্পূর্ণ কিন্তু আপনাদের। এবং আমরা আশা করব এই যে আমরা সরকার যে সার এবং বীজ দিচ্ছে, এখানে কিন্তু কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে এই সার এবং বীজ দিচ্ছে, এই টাকাটা যাতে বিফলে না যায়। এই ধানগুলো উন্নত জাতের বীজ, এখানে আমাদের বীজ ধান 85, 76, 48 এই 3 জাতের বীজ আছে। এগুলো যে আছে, এগুলো আমাদের কিন্তু বাজারে সচরাচর আমরা কিনতে পাবো না। এগুলো কিন্তু সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে আপনাদেরকে বিনামূল্যে সরবরাহ করছে। সারও কিন্তু সেই একইভাবে বিভিন্ন দেশ থেকে আমদানি করে আপনাদেরকে ভর্তুকি মূল্যে দিচ্ছে। এইটা যাতে মাঠে এর প্রতিফলন দেখা যায়। আমরা এই যে রাজাপুরে বিশেষ করে আমরা সব জায়গায় দেখি পতিত জমি থেকে যায়। আউশ মৌসুম, রবি মৌসুম, এই 2 মৌসুম একেবারে অনেকটাই পতিত থাকে। এটা যাতে না থাকে। আউশে আমাদের অনেক সমস্যা আছে, পানি কখনো যখন দরকার হয় তখন থাকে না। আবার সেই সমস্যাটা উপেক্ষা করে আমাদের কিন্তু মাঠে কাজ করতে হবে। আমাদের দরকার হলে আমাদের সেচের ব্যবস্থা করতে হবে। সেচের জন্য কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এই যে খাল খনন, তারপরে হচ্ছে যেখানে বাঁধ লাগে সেগুলো করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশা করব এই আউশ মৌসুমে এই যে বীজ এবং সার দেওয়া হবে সেটা মাঠে প্রতিফলন থাকবে এবং আমরা আউশ মৌসুমে মাঠকে সবুজ দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। আসলে আপনারা কৃষক, আপনারা হচ্ছে দেশের প্রাণ, আপনারাই হচ্ছেন এদেশের মানুষের প্রাণ। আপনারা যদি ভালো থাকেন, এই দেশ ভালো থাকবে। এই জন্যই সরকারের এত প্রচেষ্টা, এত কিছু। আসলে এই যে দেখেন, এই বস্তায় কিন্তু লেখা আছে এটা উৎপাদনকারী দেশ কোথায়? কানাডা। এই কানাডা থেকে এই জিনিস আসছে শুধু আপনাদের জন্য। তো আপনারা ভালোভাবে ফসল ফলাবেন। কোনো অসুবিধা হলে এখানে উপজেলার সব লেভেলের কর্মকর্তারা আছে, সাংবাদিক ভাইয়েরা আছে। যে কোনো সমস্যায় আমাদের সবার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সবসময় পাশে আছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সবাই ভালো থাকবেন। আমাদের দেশে দেখেন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যদি কৃষিতে সফল না হইতাম তাহলে খাদ্য ঘাটতি দেখা যেত এবং আমরা অনেক বড় বিপদে পড়তাম। এই বিপদ থেকে বাঁচাচ্ছে কারা? এই আমাদের সামনে যারা আছেন এই কৃষক ভাইয়েরা। তো ইউনো মহোদয় যথার্থই বলেছেন, আপনারা এই সার বীজ সরকারের যে আপনারা পাচ্ছেন এইটা নিয়ে যথাযথ ব্যবহার করবেন এবং আমাদের যে খাদ্য ঘাটতি সেটা যাতে না থাকে, আমাদের প্রয়োজনের নয় আরও বেশি আমরা উৎপাদন করতে পারি। আপনারা সকলে কন্ট্রিবিউট করবেন তো? ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি